প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি জনপ্রিয় সুরকার ও সঙ্গীত শিল্পী বেলাল খান। শুভ দুপুর ভাইয়া। শুভ দুপুর। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। এখন তো খুব ভালো থাকার কথা, কারণ এতদিন ধরে ব্যস্ত সময় পার করেছেন, যেগুলো কাজ করেছেন, সামনে যেহেতু ঈদ, পহেলা বৈশাখ, সেই গানগুলো রিলিজ হয়েছে এবং গতকাল আপনার অনেকগুলো গান রিলিজ হয়েছে। কেমন লাগছে? নিঃসন্দেহে এটা আনন্দের, কারণ ঈদকে ঘিরে যে আয়োজন সেগুলো পর্যায়ক্রমে রিলিজ হতে যাচ্ছে, হচ্ছে এবং দারুণ সব সাড়া পাচ্ছি। আচ্ছা, স্বাভাবিকভাবে ভালো থাকাটা একটু বেশি আর কি। একদম গান নিয়ে কথা বলবো, কিন্তু যেহেতু সামনে ঈদ এবং পহেলা বৈশাখ, দুটো উৎসব একই সাথে, মানে ছোটবেলার ঈদগুলোর কথা জানতে চাইবো যে ছোটবেলার ঈদগুলো কিভাবে কাটানো হতো। ছোটবেলায় তো সবারই যেরকম কাটে, আমার গ্রামে বেড়ে ওঠা, গ্রামের যে পরিবেশে ঈদের যে আয়োজনটা অ্যাজ ইউজুয়াল সেরকমই। তবে কম্পেয়ারলি ছোটবেলার ঈদগুলোই বেশি আনন্দের ছিল। একদম একদম নতুন পোশাকের একটা অন্যরকম বাতিক থাকতো, বা সেই ইচ্ছে পূরণের অনেক অনেক গল্প থাকতো। একদমই সেটাই, একদম বিশেষ করে যদি আমরা রোজার ঈদ বলি, একদম রোজার শুরু হওয়ার আগে চাঁদ দেখা থেকে শুরু করে প্রতিটা মানে রোজা কাউন্ট করা, আর ঈদের আর কদিন বাকি, কে কতগুলো রোজা রাখলো সেটার একটা কম্পিটিশন, তারপরে চাঁদ রাতকে ঘিরে কিছু আয়োজন, তারপরে ছোটবেলায় তো আসলে ছেলে মেয়ে বোধ আমরা মেহেদির একটা বিষয় আছে, কালচার আছে গ্রামে, সেগুলো, আবার ঈদের দিনের নতুন জামা কাপড়, তারপরে কি বলে সালামি, বন্ধু বান্ধব নিয়ে ঘোরাফেরা করা, আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া, মানে গ্রামের ঈদগুলোতে আসলে প্রতি পরতে পরতে যে আনন্দ, মানে অন্যরকম আমেজ থাকে, মাসব্যাপী একটা আয়োজন আর কি। এবং আপনার তো বেড়ে ওঠা টাঙ্গাইলের সখীপুরে। এখন ঈদের সময়টাতে কি যাওয়া হয় টাঙ্গাইলে? হ্যাঁ, প্রতি বছর যাওয়া হয়? প্রতি বছরই যাওয়া হয়। আচ্ছা, এত ব্যস্ততার মধ্যে যাওয়াটা তাও তো অনেক কঠিন একটা। এটার কারণ হলো আসলে যত কিছুই করি বাবা মার সাথে ঈদের আনন্দের মানে এই সময়টা মানে খুব মিস করি। তো যত ব্যস্ততা থাকুক, যদি দেশে থাকি তাহলে অবশ্যই আমি মানে গ্রামে ঈদটা করা হয়। আচ্ছা, তো সেখানে গিয়ে এখনকার ঈদগুলো কেমন লাগে, মানে কিভাবে আসলে কাটানো হয় ঈদের দিন? এখনকার ঈদটা আসলে ওই যে সেম, যে আমার যে নতুন জেনারেশন, আই মিন আমার বাচ্চারা, ওদের কাছে এখন আমার যে শৈশবটা ফেলে এসেছি সেটা ওদের দায়িত্বে, আমারটা একটু অন্যরকম হয়ে গেছে স্বাভাবিকভাবেই। মানে অনেকদিন পর যেহেতু যাওয়া হয়, এখানে আমার যে সার্কেল তাদের এজটাও আমার কাছাকাছি, সিনিয়র, তারপরে এই তো মুরব্বীদের সাথে বসা কিংবা পুরনো ফ্রেন্ডদের সাথে দেখা হওয়া, সবাই যারা যায় দেশ বিদেশ ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রামে গঞ্জে, সবাই তো ঈদের সময় গ্রামে যায়, তো ওই চাইল্ডহুড ফ্রেন্ডদের সাথে দেখা হওয়ার আনন্দটা একটু অন্যরকম থাকে। একটা সময় তো সালামি অনেক পেতেন, এখন তো দিতেই হয়, এখন পুরোটাই দিতে হয়, পাওয়ার সম্ভাবনাটা ক্ষীণ হয়ে যাচ্ছে দিন দিন। আচ্ছা, আর এই যে ঈদের সময় মানেই আপনাদের মতন যারা শিল্পী, তাদের নতুন নতুন কাজ আসে, মানে নতুন পোশাক তো থাকেই, পাশে নতুন কাজের যে একটা আনন্দ সেটা থাকে। তো এবারে তো আপনার অনেকগুলো কাজ এসেছে, একটু যদি ছোট ছোট করে বলতেন যে কি কি ধরনের কাজ এবারে করা হয়েছে। সবার আগে যে রিলিজ হয়েছে সোনার চর মুভির গান, আচ্ছা, জাহিদ হাসান পরিচালিত এবং আমাদের জাহিদ খান অভিনীত সোনার চর মুভি, সেখানে আমার আর এবং কনার একটি দ্বৈত গান আছে, আবিদ রনি ভাইয়ের সুর সঙ্গীতে, শাহাবুদ্দিন মজুমদারের লেখা। এই গানটি সবার আগে প্রকাশিত হয়েছে আর কি। আর গতকাল যেটি প্রকাশিত হলো টাকা দা পাপা সং, এটি আমার খুব মানে সবচেয়ে মানে প্রতীক্ষিত মিউজিক ভিডিও বলা যায়। এইটা আসলে অনেকগুলো মানুষের কোলাবোরেশন একসাথে, মানে একটু ডিফারেন্ট গান, যেটার মধ্যে ফেস্টিভ ভাইব আছে, ঈদের একটা আনন্দ খুঁজে পাওয়া যাবে। মিউজিক ভিডিওটাও একটু একদমই মানে অ্যাজ ইউজুয়াল যে গানগুলোর মিউজিক ভিডিও আমরা দেখে থাকি সেরকম না। গানটার নাম যেটা বললাম টাকা দা পাপা সং, এই একটু ডিফারেন্ট নাম, এটা আসলে না দেখলে হয়তো বা রিলেট করতে একটু সমস্যা হবে, মানে গানটা শুনতে হবে, দেখতে হবে, মিউজিক ভিডিওটাও দেখতে হবে। চন্দন রায় চৌধুরী ডিরেক্ট করেছে এবং আমার সাথে ফার্স্ট টাইম কোলাব করেছে মিলন মাহমুদ, ডিজে মারুফ এবং সুবন রয়। আচ্ছা, কতদিন আগে থেকে এই গানটির কাজ করতে? এই গানটির অনেক দিনের পরিকল্পনা, কারণ আমাদের শুরু থেকেই প্ল্যান ছিল যে আমরা একটা একটু ব্যতিক্রম কিছু করব, যেখানে মানে শুনে সবার কাছে মনে হবে যে নতুন কিছু শুনলাম। সেটা একই সাথে শুনবে এবং দেখবে, দুটোতে যেন নতুনত্বের ছোঁয়া থাকে। যদি সত্যিকার অর্থে বলি, এটা আমাদের প্রায় 1 বছর আগের প্ল্যান ছিল। আমরা কোনো না কোনো ভাবে, কারণ অনেকগুলো মানুষের কানেকশন,
আমরা সময়ের অভাবে মানে এটা আস্তে আস্তে লেনলি প্রসেস চলে যাচ্ছিল। তো এবার টার্গেট নিয়েছিলাম ঈদে এই গানটা আমরা যেভাবেই হোক রিলিজ করব। তো এই এতগুলো মানুষের কানেকশন, মিউজিক ভিডিও বানানো, প্রপার মানে প্রসেসের মাধ্যমে দিয়ে যাওয়া, এটা স্বাধীন মিউজিক থেকে প্রকাশিত হয়েছে, ওরা এটা প্রডিউস করেছে। আই থিঙ্ক এই গানটার খুব ভালো রেজাল্ট পাবো এবং ইনফ্যাক্ট পাচ্ছি। ট্রেলার ছাড়ার পর থেকেই এটা নিয়ে বেশ মানে একটু চটুল ঘরানার গান। না না চটুল বলা যাবে না, আচ্ছা, বাট মজার কিন্তু ফানি, একটু সাটায়ারের মাধ্যমে যে আমরা কিছু মেসেজ প্রদান করি এরকম আর কি, মানে কমেডি স্যাটায়ার টাইপ। বাট সেখানে কিছু সিরিয়াস টপিক আছে, মানে মেসেজ দেওয়ার চেষ্টা করা আছে যেটা শুনলে মানে আপনার কথা শুনে এত ইন্টারেস্টিং মনে হচ্ছে, আমার মনে হয় যারা এখনো পর্যন্ত শ্রোতা দর্শক শুনেননি বা দেখেননি তাদের দেখা উচিত। আমরা কি এই গানের দুটো লাইন শুনবো আপনার কণ্ঠে? হ্যাঁ, এটা যেটি বললাম যে আমরা সব 4-5 জনে মিলে খুব মজা করে কাজটা করেছি। গাওয়ার সময় থেকে শুরু করে শুটিং এ মানে সেটে থেকে শুরু করে সবকিছুতেই এটার মধ্যে ভরপুর মজা ছিল। আচ্ছা, রমজানে শুটিং হয়েছে কিন্তু আমাদের মজার মানে কোনো ঘাটতি ছিল না আর কি। আমি দুটো লাইন অল্প একটু গাই, ছোট্ট করে শুনি। সবাই ঘুরে টাকার পিছু, আমার কাছে তুই বিশেষ কিছু, তোর কারণে সব হারালাম, তবু ভালোবাসার দাম না পেলাম, আমি ছাড়া সবাই সুখী, তুই এখন চন্দ্রমুখী, হলো শুধু আমার ক্ষতি, তুই ঠিকই কোটিপতি, প্রেমে তোর কি যে ঘোর নিঃস্ব হলাম রে, পাপা 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 পাপা। বাহ, খুবই চমৎকার একটি গান। এটা তো আপনার সুর করা। আপনার সুর করা আর কোন কোন গান আছে যেগুলো এবারের ঈদের জন্য আছে? এবার ঈদে আমার এবং কনার একটি গান থাকবে সুলতান এন্টারটেইনমেন্ট থেকে, একটা নাটকের গান। আচ্ছা, এই গানটা আহমেদ রিজভির লেখা। এই গানটা খুব শ্রুদিং, মানে অ্যাজ ইউজুয়াল আমি যে ধরনের মেলোডি গান করে থাকি সে ধরনের একটি গান শুনবো। এবারে কিন্তু মানে কনা আপুর সাথে আপনার বেশ কিছু কাজ আমরা পরপর পাচ্ছি। এগুলো আসলে ওইভাবে প্ল্যান করে না, কিন্তু ফরচুনেটলি এক সময় রিলিজ হওয়া আর কি। হ্যাঁ হ্যাঁ, এবং একটা গানে যখন জনপ্রিয়তা পেয়ে যায়, যখন কোনো একটি জুটি, তখন কিন্তু পরপর কাজ আসতে থাকে। আচ্ছা, অন্যান্য কাজগুলো সম্পর্কে জানি এবার, আর কি কাজ আছে? এর বাইরে এবার তো দুটো ফেস্টিভ কাছাকাছি, ঈদ এবং বৈশাখ। তো ঈদের পরপরই আমার এবং খেয়ার, অনেকদিন পর খেয়ার সাথে নতুন গান। এই গানটি রোহান রাজের কম্পোজিশনে। আচ্ছা, এই গানটির মিউজিক ভিডিও তৈরি হয়েছে, এটি ঈদের ঠিক পরে ইমিডিয়েট পর রিলিজ হবে। এই গানটিও খুব চমৎকার গান, মেলোডি গান। এটির মিউজিক ভিডিও এবং গান দুটোই আমার মনে হয় ভালো রেজাল্ট। আর নিজের ইউটিউব চ্যানেলের জন্য কি এখন এবারে কাজ করেছেন? এই তো টানা ব্যস্ততার কারণে আসলে নিজের মানে অন্যান্যদের কাজ এত বেশি ছিল যে নিজের কাজ করা হয়ে ওঠেনি। তো ঈদের পরপরই গান রেডি আছে, যেগুলো হয়তো ঈদের পরপর আসবে। সেগুলো তো আবার মিউজিক ভিডিও রেডি করার একটা প্রিপারেশন বা সেটা নিয়ে কাজ করার বিষয় আছে। আচ্ছা, তো ঈদের পরের জন্য বেশ কিছু কাজ আছে, এবং আপনি বলছিলেন সোনার চর মুভিতে একটি গান করা হয়েছে, প্লেব্যাকে কাজ করা হয়েছে। তো এবার তো আপনাকে আমরা মানে মুভিতে সঙ্গীত পরিচালক বা সুরকার এই হিসেবে আসলে পাচ্ছি না, তো সেটা কি মিস করছেন? সেটা হয়তোবা, যেহেতু আমরা জানি ঈদে অনেক ছবি রিলিজ হচ্ছে, ফাইনালি আসলে কোন কোন ছবি রিলিজ হচ্ছে সেটাও এখন পর্যন্ত ফিক্স আপ হয়নি। তো অনেক ছবির কাজ হয়েছে, যেমন মুস্তাফিজুর রহমান মানিকের একটি ফুল ছবির গান করেছি, তারপরে হাসিবুর রাজা কললের কবি ছবির সব গান আমার সঙ্গীত পরিচালনায় করা। তো এগুলো আসলে আমার মানে মানে আমি চাইলেই তো হবে না, এগুলোর অনেক বড় পরিসরের কাজ, অনেক সম্মিলিত মানে প্রচেষ্টা। তো আশা করছি কুরবানি ঈদে আমার মুভির মানে আমার নিজের বানানো মুভির গান আমরা শুনতে পারবো। আচ্ছা, আর সোনার চর মুভিতে যে গানটি গেয়েছেন সেটা নিয়ে আপনি কতটুকু আশাবাদী, সেটা কতটুকু পৌঁছতে পারে? এই গানটি প্রকাশের পর থেকে প্রচুর মেসেজ, এবং ইনফ্যাক্ট আমি যে এনটিভির ফ্লোরে আসতেও এক পরিচালক উনি আমাকে টেক্সট করেছে যে আজকে তোমার একটা গান শুনলাম গাড়িতে জ্যামে বসে থাকতে, জায়েদের মুভির গানটা খুব ভালো লাগছে। প্রচুর রেসপন্স পাচ্ছি। আচ্ছা, এবং মানে
এই সময় একটা বিষয় আমরা কিন্তু বেশ দেখছি যে কোনো মুভি রিলিজ হওয়ার আগে গান রিলিজ হয়। এটা কিন্তু একটা আমার মনে হয় যে সঙ্গীত শিল্পীদের জন্য একটা অন্যরকম চার্ম থাকে যে ঠিক আছে আমার গানটি দিয়ে কোনো একটি ছবি পরিচিতি লাভ করছে বা সেই ছবিটি দেখার জন্য দর্শক আগ্রহ প্রকাশ করছে। সেই জায়গাটাতে আপনার কি মনে হয়? এটা তো আসলে আমাদের উপমহাদেশের একটা ট্রেন্ড যে সিনেমার প্রচারের ক্ষেত্রে আগে অডিও রিলিজ করা, এখন তো একসময় শুধু অডিও রিলিজ হতো, এখন তো সাথে ভিজুয়াল সহ রিলিজ হয়। তো এই অ্যাট্রাকশনগুলো দেখে অনেকেই আসলে হলের যাওয়ার সিনেমা দেখার একটা আগ্রহ তৈরি হয়। আমরা যদি বলি যে গত বছর যে আমাদের সাকিব ভাইয়ের যে প্রিয়তমা রিলিজ হলো, প্রিয়তমার ছবির দুটো গান যখন মোটামুটি সারা দেশে ছড়িয়ে গেল, এই ছবিটা কিন্তু এই যে ছড়িয়ে যাওয়ার পর থেকে এটার প্রভাব কিন্তু হলে আমরা দেখেছি যে সব দর্শক হলের দিকে মানে ছবি দেখার জন্য একটা আগ্রহ তৈরি হচ্ছে। এটা দীর্ঘদিনের একটা ট্রেন্ড, বিশেষ করে এই মানে ইন্ডিয়ান কালচার তো এরকমই করে, ওরা মানে সিনেমার গান দিয়ে একটা হাইপ ক্রিয়েট করে দেন সিনেমাটা রিলিজ করে। তো এটাও আমাদের দেশেও মোটামুটি মনে হয় লম্বা সময় ধরেই এই কালচারটা হয়ে আসছে। আর এখন তো এটা এস্টাবলিশড একদম, মানে সিনেমার গান দিয়ে কে কতটা মানে আলোচিত হতে পারলো কিংবা প্রভাবিত করতে পারলো দর্শকদের, এটা একটা কম্পিটিশন, এটা ভালোই লাগে। হ্যাঁ, এটা কিন্তু একটা হেলদি কম্পিটিশন। একদম একদম। আচ্ছা, গান নিয়ে কথা হচ্ছে, আর গানের মানুষ, আড্ডার মধ্যে আরো একটি গান শুনতে চাইবো ভাই, কোন গানটি শোনাবেন? আমার আর খেয়ার যে নতুন গান রিলিজ হতে যাচ্ছে, সেটা আনরিলিজ গান, যদিও ছোট করে একটু গাই। আনরিলিজড গান আমরা শুনি। চলো সখী দুজন মিলে হাওয়ায় করে ভর, যতন কইরা বানায় একখান ভালোবাসার ঘর। চলো সখী দুজন মিলে হাওয়ায় করে ভর, যতন কইরা বানায় একখান ভালোবাসার ঘর। তুমি আমার মনেরই মানুষ, কোনদিনও আমারে কইরো না গোপর। চলো সখী দুজন মিলে হাওয়ায় করে ভর, যতন কইরা বানায় একখান ভালোবাসার ঘর। চমৎকার, মানে আপনার কণ্ঠে প্রেমের গান এক কথায় অনবদ্য। প্রেমের গান গাইতে কি বেশি ভালো লাগে? এটা হয়তোবা আমার কণ্ঠের সাথে মানিয়ে যায়, কিন্তু আমি কিন্তু এই যে ফাস্ট বিটের গানগুলো খুব স্বাচ্ছন্দ্যে আনন্দ নিয়ে গাই, আবার স্যাড গানগুলোও গাই। কিন্তু হয়তোবা মানে অডিয়েন্সদের ভালো লাগার, ওদের তো একটা পারসেপশন আছে যে বেলাল খানের কণ্ঠে এই গানটা বেশি মানাচ্ছে। এটা মানে ম্যান টু ম্যান ভেরি করে। আমার কাছে মনে হয় পাগল তোর জন্য রে পাগল, এই গানটার একটা বড় ভূমিকা আছে। হতে পারে। আচ্ছা, যখন একজন সঙ্গীত পরিচালকের জায়গা থেকে বা সুরকারের জায়গা থেকে কাজ করেন, তখন কোন কোন ধরনের ব্যারিয়ারগুলো ফেস করেন? ব্যারিয়ার বলতে অ্যাকচুয়ালি প্রত্যেকটা গানের তো আসলে লিরিক্স লেখা থেকে শুরু হয় যে এই গানটা আসলে কোন দিকে যাচ্ছে। কারণ সিনেমার গান তৈরি হওয়ার সময় প্রডিউসার কিংবা গল্প কিংবা ডিরেক্টর তাদের কিছু বেসিক চাওয়া থাকে যে এই জায়গায় আমি গানটা ইউজ করব, দ্যাটস ওয়াই আমাকে এদিকেই থাকতে হবে। আবার অডিও গান যখন করি সেখানে তো একটা ফ্রিডম থাকে যে আমার কোনো ইয়ে নেই, আমি যেটা মানে বেটার ফিল করব সেদিকে যেতে পারি, মানে স্বাধীনতা থাকে, স্বাধীনতা থাকে। এই বেসিক দুটো পার্থক্য থাকে। আর আমার আসলে যে কোনো নতুন গান বানানো, গাওয়া সবকিছুতে একদম প্রথম যখন গান করি, ফার্স্ট গানের জন্য যে আবেদন, যে হাহাকার ভেতরে তৈরি হয়েছিল, এখনো প্রতিটা গানের জন্য আমার মানে একই ফিল ক্রিয়েট হয়। আচ্ছা, মানে আমার এমন না যে অনেক গান করে ফেলেছি, অনেক গান তৈরি হচ্ছে, এখন গানের ক্ষুধা কমলো কিনা, আমার এরকম কোনো মনে হয় না। আচ্ছা, শ্রোতা দর্শকদের রুচির পরিবর্তন এবং একই সাথে ভালো মিউজিশিয়ান তৈরির জায়গাটা, সেটা নিয়ে কি আপনি কিছু বলতে চান? শ্রোতা দর্শকদের রুচির পরিবর্তন আসলে হয়েছে, কিছুটা তো হয়েছে সোশ্যাল মিডিয়ার মানে অ্যাভেলেবিলিটির কারণে, কিন্তু এমন না যে তারা যা চাইবে আমাকে তাই দিতে হবে। এইখানে দেখেন একই সাথে একটা মানে সিলি কন্টেন্ট কখনো কখনো ভাইরাল হয়ে যাচ্ছে, আবার সেম টাইম একটা সিরিয়াস গান সেটাও সবার লুফে নিচ্ছে। আবার কি বলে একটা কমেডি টাইপের গানও মার্কেটে হিট হচ্ছে।
জি। তার মানে কি এখানে বিভিন্ন ধরনের দর্শক আছে, তাদের কি বলে পরিবেশ পরিস্থিতির কারণে এক এক ধরনের দর্শকদের এক এক রুচি নিয়ে তার রুচিটা ডেভেলপ করেছে। একদম। তো আমাকে এখানে সব ধরনের কন্টেন্টই লাগবে। আবার সিনেমার গানের ক্ষেত্রে যেটা হয় আগেও বললাম যে সেখানে কখনো কখনো গল্পের প্রয়োজনে গান বানাতে হয়, জি। সেখানে কখনো খুব ইজি কথার গান কিংবা একটু চটুল কথার গান কিংবা কখনো সিরিয়াস কথার গান, সব ধরনের গান থাকে। দেখেন সেটা চটুল হোক, সিরিয়াস হোক কিংবা সিলি হোক কিংবা কমেডি হোক, গানটা যদি পারফেক্ট হয় সেটার মিউজিক, সাউন্ড, লিরিক্সের ভিতরে টুইস্ট, সিঙ্গিং, এই সব সেক্টরগুলো যখন পারফেক্ট হয় এবং গানটার পিকচারাইজেশন যখন সুন্দর হয়, অল ওভার যখন একটা প্রেজেন্টেবল জিনিস হয়, সেটা কিন্তু সবাই লুফে নেয় একদম। তো এইখানে আসলে দর্শকের উপর আমি যে চাপিয়ে দেবো যে তাদের রুচির কারণে আমি এটা বানাচ্ছি, আবার কোনো কোনো গান প্রথম দিকে শ্রোতা দর্শকদের কাছ পর্যন্ত না পৌঁছলে সময়ের সাথে সাথে কিন্তু সেই গানগুলো টিকে থাকে। কারণ কি অনেক বড় কমিউনিটি এখন বাংলা গান শুনে। জি। তো একদম ছোট করে একটু জানতে চাইবো যে ভালো মিউজিশিয়ানস এখন কি আসছে কিনা বা সেই জায়গাটাতে অভাব মনে হয় কিনা আপনার? এই অভাবটা আমার মনে হয় যুগে যুগে একই ধরনের কোশ্চেন বারবার রিপিট হচ্ছে, যে অভাব না, সময়ের প্রয়োজনে মানে একটা কোনো জায়গাটা তো খালি থাকে না, এখানে কেউ না কেউ দাঁড়িয়ে যাবে। আমাদের নতুন জেনারেশনে অনেক মিউজিশিয়ান তৈরি হয়েছে, অনেক ভালো কম্পোজার, কি বলে ভালো সেশন প্লেয়ার, আবার ভালো নতুন সিঙ্গার এসছে যারা খুবই ভালো করতেছে। তো অভাব তো আমি দেখছি না। আসলে ভালো খারাপ সবকিছুকে একসাথে নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আর সময়ের সাথে সাথে সব রকম যুদ্ধই তো থাকবে, সেই যুদ্ধে টিকে থাকাটাই মূল চ্যালেঞ্জ। ভীষণ ভালো লাগছিল ভাইয়া কথা বলতে, একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ঈদের আগাম শুভেচ্ছা রইল আপনার জন্য এবং অনেক অনেক শুভকামনা রইল। আপনাকেও ঈদের শুভেচ্ছা, সেই সাথে এনটিভির অগণিত দর্শক দেশ বিদেশে যারা যেখান থেকে আমাদের সাথে কানেক্ট আছে সবার জন্য ঈদের শুভেচ্ছা রইল।